আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ইউটিউবে আমি নতুন ডেইলি ব্লগ আপলোড করা শুরু করেছি। যারা আমাকে পছন্দ করেন, আমার রেগুলার ডেইলি ব্লগগুলো ইউটিউবে চান, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে সাপোর্ট করে যাবেন এবং জানাবেন যে আমি এই ধরনের ডেইলি ব্লগ আমার এই চ্যানেলটায় আপলোড করব কিনা। আমার এই ইউটিউব চ্যানেলটা একেবারেই নতুন। আমি 6 থেকে 8 মাসের বেশি কাজ করিনি এটাতে, তাও তেমন একটা রেগুলার ছিলাম না। শুধুমাত্র ঘুরতে যাওয়ার ভিডিওগুলো আমি এখানে শেয়ার করতাম, ট্রাভেল ব্লগগুলো। তারপর মাথায় আসলো যে আমি তো চাইলে আমার ডেইলি ব্লগগুলো আমার চ্যানেলে আপলোড করতে পারি। সো আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাবস্ক্রাইব করেন, আমাকে দেখেন, তারা প্লিজ আমার ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন যে আপনারা ডেইলি ব্লগ চান কিনা। যদি চান তাহলে কিন্তু আমি আমার লাইফস্টাইল, ডেইলি ব্লগ এছাড়া বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আর ওই দিন ছিল আমার ছোট বাগিনার বার্থডে। ওর বার্থডেতে যাওয়ার জন্য আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। এটা সন্ধ্যার দিকে ছিল। এখানে আমি একটুখানি টোন আপ ক্রিম ইউজ করে নিচ্ছি। এই ক্রিমটা আমার খুবই পছন্দের। এটা হচ্ছে প্যাক্স মলির একটা টোন আপ ক্রিম। এটা ইনস্ট্যান্টলি ফেসে অ্যাপ্লাই করার পর খুবই সুন্দর একটা লুক চলে আসে। তারপর একটুখানি পাউডার দিয়ে সেট করে নিব। আসলে তেমন কোনো প্রোগ্রাম না, জাস্ট ওরা জানতও না যে আমি যাব। আমরা সবাই মিলে আমার ছোট ভাগিনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছিলাম। দ্যাটস এখানে রেডি হয়ে নিচ্ছি। এরপর একটুখানি পাউডার দিয়ে নিলাম। এটা স্যাসির সানক্লোর একটা পাউডার। এটার মধ্যে SPF আছে, তাই আমার খুবই পছন্দের একটা পাউডার। এটা খুবই সিম্পলভাবে আমি সবসময় মেকআপ করা ট্রাই করি যাতে স্কিনে তেমন একটা ক্ষতি না হয়। দেন দিব একটুখানি ব্লাশ। এই ব্লাশটা আমার অনেক পছন্দের। এটা একটা লিকুইড ব্লাশ হ্যান্ডিয়ানের। খুবই সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যায়। আমার তো খুবই ভালো লাগে। আচ্ছা, কারা কারা ব্লাশ দিতে অনেক পছন্দ করেন? আমি কিন্তু ফেসে প্রচুর ব্লাশ ইউজ করি, আর ব্লাশ আমার অনেক অনেক পছন্দের। আর এই যে এখন আমি পুরোপুরি রেডি। বর্তমানে কিন্তু এই ধরনের স্কিন কেয়ার মেকআপ প্রোডাক্ট অরিজিনাল আসলে পাওয়া যায় না। আপনারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান, তারা কিন্তু গ্ল্যামার সবাই মলি পেজটা থেকে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে এই পেজের লিঙ্কটা দিয়ে দিব। তাদের পেজে আপনারা সব ধরনের অথেন্টিক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। সো এই যে আমি একদম সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। আরেকটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমার কিন্তু একটা ফেসবুক পেজও আছে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মলিস লাইফস্টাইল। সেখানেও আমি আমার ব্লগগুলো আপলোড করে থাকি। ইউটিউবে হয়তো বা আমার উইকে 2টা থেকে 3টা ভিডিও আসবে। আর যারা আমার ডেলি ব্লগগুলো পছন্দ করবেন বা আমাকে রেগুলার দেখতে চান, তারা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন। আমি ফেসবুক পেজের লিঙ্কটা আমার ভিডিওর পাশে দিয়ে দিব। তাছাড়া কিন্তু এই লিঙ্কটাও আমি আমার ডিসক্রিপশনে অ্যাড করে দিব। সো আপনারা চাইলে আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারেন। ওইখানে কিন্তু আমি রেগুলার কাজ করে থাকি, আর আমার পেজটা কিন্তু আলহামদুলিল্লাহ গ্রো করছে। আর এই যে চলে আসছি আমি আমার ননসের বাসায়। এটা হচ্ছে আমার ছোট ভাগিনা, আর ওর জন্য আমি একটা গিফট নিয়ে আসছিলাম। জাস্ট দেখেন, এটা পাওয়ার পরও এত খুশি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। যারা বেবিটাকে দেখবেন তারা প্লিজ একটু আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলে দিবেন, আর ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। ওর 4 বছর শেষ হয়ে 5-এ পা দিল সেদিন। আর এই যে গিফট পাওয়ার পর এত এক্সাইটেড ছিল, মানে ও কী রেখে কী করবে জাস্ট বুঝতে পারছিল না। আমি ছোট্ট একটা গিফট ওকে দিয়েছি। এটা অনেক দিন ধরে আমার কাছে চাচ্ছিল, আর বলছিল যে মামি, আমার বার্থডেতে কিন্তু এটাই আমাকে কিনে দিতে হবে। সো একদম ওর মন মতো গিফটই আমি ওকে দিয়েছি, আর আমার বাচ্চাটা এত খুশি হয়েছে। কাউকে কিছু গিফট করার মধ্যেও যে এত আনন্দ কাজ করে, সেটা আসলে নিজে ইনকাম না করলে কখনোই বুঝতাম না। নিজের টাকায় কাউকে কিছু দেওয়ার মতো একটা অন্যরকম শান্তি কাজ করে। আর আমি সব সময় চেষ্টা করি যে আমার দ্বারা যতটুকু সম্ভব হয় মানুষকে হ্যাপি করার, আর সবাইকে আমি আমার সাধ্য মতো করার ট্রাই করি। আমি জানি না কতটুকু পারি, বাট অনেক ট্রাই করি। আর এই যে ওর জন্য একটা স্পাইডারম্যান থিমের কেকও নিয়ে গিয়েছিলাম, রেড কালারের মধ্যে। সো আমরা সবাই মিলে সেদিন এখানে কেক কাটিং করি, আর ও খুবই এক্সাইটেড ছিল। নর্মালি ওর বার্থডেতে আসলে কেক তেমনভাবে কখনোই কাটা হয়নি, বাট এবার যেহেতু আমি না বলে গিয়েছিলাম, এটা পুরোটাই ওর জন্য সারপ্রাইজ ছিল। সো সবাই মিলে কেক কাটিং করলাম, কেক খেলাম। আর আমরা ফ্যামিলির সবাই যখন একসাথে হই, তখন না এমনিতেই সব কিছু এত বেশি মজার হয়ে যায়। তো সবাই আমরা ওদিন অনেক অনেক আড্ডা দিয়েছি, অনেক অনেক মজা করেছি। সো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, বা আমি ডেইলি ব্লগ ইউটিউবে আপলোড দিব কিনা, আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান কিনা, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো কিন্তু আমি সব পড়ি এবং সবাইকে রিপ্লাই করার ট্রাই করি। সো কারা কারা আমাকে ইউটিউব থেকে দেখছেন এটা অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।